হ্যালো গাইস, আমি নাসরিন। আসসালামু আলাইকুম। নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের আমার রান্নার রেসিপি হলো সয়াবিন আলু। এই সয়াবিনের আলু দিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবং জলটাকে গরম হওয়ার জন্য ওয়েট করছি। যখন জলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম সয়াবিন। তারপর আমি সয়াবিনটা একটু সিদ্ধ করে নেব ভালো করে। অবশ্যই খুব নরম করে সিদ্ধ করার দরকার নেই, এই রকমভাবেই সিদ্ধ করে নিতে হবে। যখন জলটা ফুটবে সয়াবিনটা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো আমার সয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে এটাকে একটা চুপড়ির মাধ্যমে আমি জলটা ঝারিয়ে নেব। তো এখানে আমার সয়াবিন থেকে জলটা ঝারানো হয়ে গেছে। তারপর আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। এই পর্যায়ে কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। যেহেতু সয়াবিনটা একটু হালকা করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর যেহেতু আমি এখানে ফরচুনের সয়াবিন নিয়েছি তো খেতে খুব সুন্দর লাগবে। তোমরা যে কোনো সয়াবিন ব্যবহার করতে পারো। তারপর আমি সয়াবিনটা একটু নেড়ে একটু নুন দিয়ে অ্যাড করে দিলাম। নুন দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তো আমার সয়াবিন এই পর্যায়ে ভাজা হয়ে এসছে প্রায়। এরকম লাল লাল করে ভেজে নেবে হালকা একটু। তো আমি সয়াবিনটা ভালো করে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। সয়াবিনটা আমি সবগুলো ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে। তারপরে এই কড়াইয়ে আমি তেল দিয়ে ফোড়নটা দেব। তারপরে কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে অ্যাড করে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তোমরা চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারো। তারপর আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু 2 সেকেন্ড ভেজে নেব। নিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আবার একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমি মশলা দিয়ে কষাবো। তো একটু ভালো করে 5 মিনিট ধরে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট। দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে একটু মিক্স করে নিলাম। তারপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। দিয়ে সেটাও একটু ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। তো এইভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কেটে রেখেছিলাম এখানে আলু 2টো। সেই আলু 2টো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে মশলার মধ্যে ভালো করে একটু মিক্স করে নেব আলুগুলো। আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এরকমভাবে মশলাটা একটু কষিয়ে নেব আলুগুলো দিয়ে তেলের মধ্যে। যখন দেখবে যে আলুগুলো একটু ধরে যাচ্ছে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে কষবে। তো আমার তখন একটু ধরে যাচ্ছিল না, তেলের পরিমাণ ঠিক ছিল, তাই আমি এখন একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি আলুগুলো। তো এখানে জল দিয়ে কষিয়ে আমি এটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চলে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেখছি। দেখো আমার আলুর ঝোলটা কীরকম একটু সিদ্ধ হয়ে এসছে হালকা। এই পর্যায়ে আমি আলুটা একটু দেখে নিচ্ছি কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। দেখো আমার আলুটা কেটে গেছে, তো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো এর মধ্যে। সয়াবিনগুলো অ্যাড করে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব আলুর সঙ্গে। এইভাবে সয়াবিন রান্না করলে খেতে অসাধারণ লাগে, মাংসকেও হার মানিয়ে দেয়। তো ভালো করে আমি এইভাবে কষিয়ে নেব। 5 মিনিট ধরে এটাকে ভালো করে কষাতে হবে। তারপর কষিয়ে কষিয়ে জল দিয়ে দেব। একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি সময় রেখে হাতে।
আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের যতটুকু লাগবে ততটুকুই অ্যাড করবেন। যেহেতু আগে থেকে আলু সিদ্ধ করা ছিল তাই আমি বেশি জল দিলাম না, অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। তারপর আমি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আবার 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখো ভালো করে ফুটে উঠেছে তরকারি। এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচের মতো, যাতে নুন ঝালটাকে ব্যালেন্স রাখবে। আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখো আমার তরকারিটা হয়ে এসছে সয়াবিনের, খুব সুন্দর মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার সয়াবিন আলু তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে, খেতে অসাধারণ। অবশ্যই আমার এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। 500টা লাইক করে দিও প্লিজ।